আসসালামু আলাইকুম। নতুনরা সবাই ভালো আছেন? আগেরটা নিয়ে সবাই শুরু করে দিয়েছে। শোনো, জীবনকে যদি সত্যিই বদলাতে চাও তাহলে মায়ের হাতের ভাত খেয়ে মোবাইল স্ক্রল করে ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকলে হবে না। উদ্যোক্তা হওয়ার কথা শুনলেই যারা ভয় পায় তারা জীবনে কিছুই করতে পারে না। ফাইটিং এবারে ভয় পেলে ঘরে বসে থাকো, সাহস থাকলে মাঠে নামো। টাকা নেই, সময় নেই, অভিজ্ঞতা নেই, এগুলো কথা না, এগুলো দুর্বল মানুষের অজুহাত। ফেলে দে। যারা ইতিহাস লেখে তাদের কাছে অজুহাত চলে না। উদ্যোক্তা হওয়া মানে যুদ্ধ। এখানে ভয় নিয়ে নামলে মরবে, সাহস নিয়ে নামলে জিতবে। পৃথিবী তোমার কান্না শুনে না, পৃথিবী তোমার রেজাল্ট দেখে। ব্যর্থ হবে, অবশ্যই হবে। 10 বার পড়ে যাবে, নিশ্চিত। কিন্তু 10 বার পড়ে যাবে, নিশ্চিত। কিন্তু যারা দাঁড়াতে পারে তারাই সাম্রাজ্য গড়ে। লোক হাসবে হাসুক, আত্মীয় তুচ্ছ করবে করুক, সমাজ বলবে পাগল বলুক। কারণ ইতিহাসে কখনো ভীরু মানুষকে মনে রাখা হয় না, মনে রাখা হয় যাকে সবাই পাগল বলেছিল। তো তোমার দুর্বল মানসিকতা, এটা ভাঙো, ধ্বংস করো, চূর্ণ করে দাও। তুমি যদি এখনই উঠে না দাঁড়াও, এখনই কাজ শুরু না করো, তাহলে সারা জীবন অন্যের ছায়ায় কাটাবে। উদ্যোক্তা হওয়া মানে স্বাধীনতা, শক্তি, প্রভাব, সম্মান। টাকা পরে আসবে, আগে আসবে পরিচয়। তোমার পরিবারকে যদি উন্নতি দিতে তোমার পরিবারকে যদি উন্নতি দিতে চাও, তোমার সন্তানকে যদি ভবিষ্যৎ দিতে চাও, নিজেকে যদি প্রমাণ করতে চাও, তাহলে আজই শুরু করো। ছোট করে করো, ভুল করে করো, কিন্তু করো। কারণ বসে থাকা মানুষের ভাগ্য বদলায় না, ঝাঁপিয়ে পড়া মানুষের জীবন বদলায়। মনে রেখো, তুমি যদি আজ হাল ছাড়ো, তোমার স্বপ্নটা মরবে। আনলক ইওর পোটেনশিয়াল। আর তুমি যদি আজ শুরু করো, তোমার ভবিষ্যৎ জন্ম নেবে। এখনই সিদ্ধান্ত নাও, আমি কারো অধীন না, আমি ভীরু না, আমি ভালো থেকো। দেখা হবে। আল্লাহ হাফেজ।